সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে গরুর ভুঁড়ি বা বট। এটা আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর সিদ্ধ করার পরে আমি এভাবে করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। সিদ্ধ করার পরে বটটার মধ্যে কিন্তু কালো পর্দার মতো পড়ে, সেটাই পর্দার মতো থাকে, সে পর্দাটা কেটে ফালাই দিতে হয়। তো আমি এইভাবে করে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পরিষ্কার করে কেটে নেব। তো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এটা যত ছোট করা হবে ততই কিন্তু মশলা ভিতরে যাবে, খেতে অসম্ভব মজার হবে। তারপরে আমি প্রথমে চুলায় একটি প্যান বসে আমি আধা কাপের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। এখানে এক এক করে মশলা দিয়ে দিব। গোলমরিচ, গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ। এটি আমি 30 সেকেন্ডের মতোই ভেজে নেব। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো, কারণ ভুনার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে নেব। এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। খুবই সুন্দর একটি ঘ্রাণ আসতেছে এই পর্যায়ে। আমি বট নিয়েছি প্রায় 1 কেজির মতো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যারা বিশেষ করে নতুন রাঁধুনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ভালোভাবে প্রসেসটাকে ফলো করবেন, তাহলে আপনাদের রান্নাগুলো পারফেক্ট হবে। এখানে আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আধা কাপ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু পরিমাণ পানি দিয়ে তারপরে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ার সাথে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখন 1 টেবিল চামচ দিয়েছি। এখানে ভুঁড়ি আছে 1 কেজির মতো, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব। একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। অনেক সময় আপনারা কিন্তু হলুদ কখনো বেশি দিবেন না, কারণ হলুদ দিলেই যে পারফেক্ট রং আসবে সেটা না। হলুদ যত পরিমাণ কম খাবেন ততই কিন্তু শরীরের স্বাস্থ্য ঠিক থাকবে, ভালো থাকবে। জিরার গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা এই জন্য একটু বেশি পরিমাণ দিয়েছি, যাতে তরকারির কালারটা খুব সুন্দরভাবে আসে। তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন আমি বটটাকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। তারপর 5 মিনিট পর চলে আসলাম, দেখুন একদম ঝোল উঠে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটাকে একদম বাড়িয়ে আমি কিন্তু ঝোলটাকে একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিব। আরও 5 মিনিট পর চলে আসলাম, ঢাকনাটাকে উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে অনবরত নেড়ে দিচ্ছি, যাতে নিচে দিয়ে যাতে না লেগে যায়। একদম ভাজা ভাজা করে নেব আমি এটাকে। আপনারা চাইলে কিন্তু এটাকে প্রেসার কুকারও রান্না করতে পারেন। যাদের প্রেসার কুকার আছে তারা কিন্তু চাইলে এটাকে মশলা মেখে প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3-4 মিনিটের মতো। চলে আসলাম, এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, অনবরত নাড়তে হবে। তো এখন আমি পানি দিয়ে দিব প্রায় 4 কাপের মতো।
4 কাপ পানি দিয়ে আমি এই পানিটা দিয়ে তরকারিটাকে পারফেক্টভাবে রান্না করে নিব। এখন আমি লবণ দিয়ে দিব, লবণটা চেক করে লবণটা দিয়ে দিচ্ছি, আরও হাফ টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। নিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। চুলার আঁচটাকে আমি কিন্তু প্রথমে বাড়িয়ে রেখেছিলাম, তারপর আস্তে করে কমিয়ে রেখেছিলাম। তো চলে আসলাম, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। আমার তরকারিটাও কিন্তু পারফেক্টভাবে হয়েছে। তো আমি এটাকে একদম মাখা মাখা করব, বেশি ঝোল রাখবো না। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে এটাকে উঠিয়ে ফেলতে পারেন। বটটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তা আমি আরও ভাজা ভাজা করে ফেলবো। আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। এভাবেই কিন্তু আপনারা চাইলে এটাকে একদম ঝোলটাকে শুকিয়ে একদম ভাজা ভাজা করে পুড়িয়ে ফেলে কালো ভুনা, যেটাকে বলে কালো ভুনা করতে পারেন, কালার হয় এরকম করে ফেলতে পারেন। এটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, কারণ এটা কিন্তু আমার রুটি বা পরোটা বা ভাত দিয়ে খেতে খুবই অসম্ভব মজা হবে, কিন্তু আমার শুধু খালি খেতেই খুবই ভালো লাগে। খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।